আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, পবিত্র জিলহজ মাস একটি ইবাদতের মাস, আর এই মাসে যতগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে তার মধ্যে একটি আমল হচ্ছে তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক হচ্ছে ৯ জিলহজ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর নারী পুরুষ মুকিম মুসাফির সকলের জন্য যে তাকবীরটি বলতে হয় সেটাকে তাকবীরে তাশরিক বলা হয়। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা সকলে একবার বলার চেষ্টা করব, সকলে একবারই বলবো। আমাদের সমাজে অনেক একটা রসম হয়ে গেছে, বিশেষ করে গ্রামগঞ্জে, যে আমরা এই তাকবীরটা ৩ বার বলে থাকি, ২ বারের অধিকও বলি, ২ বার বলি, একবার বলি। তো আমরা এটা একবার বলার চেষ্টা করব। এটা একবারই বলা সুন্নাত। একবারের বেশি যদি বলি তাহলে সুন্নাতের খিলাফ হবে। আমরা সকলে একবার বলার চেষ্টা করব। যদি কেউ ভুলে যাই তাহলে মসজিদের ভিতর থাকতে থাকতেই আমরা যখনই মনে করে তখনই একবারই তাকবীরটি উচ্চ স্বরে বলবো। আমরা যারা পুরুষ আছি পুরুষেরা উচ্চ স্বরে বলবো, এবং মহিলারা আমরা আস্তে নিম্ন আওয়াজে বলবো। যদি কারো নামাজি না পড়া হয়, নামাজ কাজা হয়ে যায়, তো এই আইয়ামে তাশরিকের মধ্যে, এই ৫ দিনের মধ্যে আমরা যখন নামাজটি কাজা করব, নামাজ কাজা করার মধ্যে আমরা নামাজ কাজা করার পরে আমরা এই তাকবীরটি পড়ব। আর যদি এই ৫ দিনের মধ্যে নামাজ কাজা করা না হয়, সুযোগ না হয়, পরবর্তীতে এই তাকবীরটি আর বলার সুযোগ থাকবে না। পরবর্তী বছরও যখন আমরা এই উক্ত কাজা নামাজ যদি পরবর্তী বছর, আগামী বছর এই দিনও যদি কাজা করি, তারপরেও আমাদের এই তাকবীরটি বলার প্রয়োজন নেই, বলতে হবে না। তাহলে আমরা এই ৫টা দিন তাকবীর বলার চেষ্টা করব। তো এবছর আমরা তাকবীর বলবো আগামীকাল থেকে, যেহেতু আগামীকাল ৯ জিলহজ ইয়াউমুল আরাফা, ১০ই জিলহজ ইয়াউমুন নাহর। তো আমাদের বাংলাদেশে আগামীকাল ৯ জিলহজ তথা শুক্রবার সকাল থেকে নিয়ে ১৩ই জিলহজ তথা মঙ্গলবার আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজ, ২৩ ওয়াক্ত নামাজের পরে আমরা প্রতি ওয়াক্ত নামাজের পর একবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটি বলার চেষ্টা করব। পাশাপাশি আগামীকাল আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই একটি রোজা রাখার কারণে পূর্বের এবং পরবর্তী এই ২ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের এই যে ২টি আমলের কথা বলা হলো, আরাফার দিনের রোজা এবং আইয়ামে তাশরিকের এই ৫ দিন তাকবীরে তাশরিক বলার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।